ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আজকে অনেক সকালে, অফিসে প্রচুর কাজের চাপ, অনেক সকালে উঠেছি, ভোরে উঠেছি, রান্না টান্না কমপ্লিট করলাম। বাবু এর মধ্যে উঠে গেছে, তারপর বাবুকে কোলে নিলাম। হাসি কি হাসি! ঐশী বাবা এখন অফিসে চলে যাবে। আজকে তাড়াতাড়ি যেতে হবে, সব কিছুই সকাল থেকে খুব তাড়াতাড়ি করলাম। ভিডিওটি এখন থেকে স্টার্ট করছি। বন্ধুরা আপনারা সাথেই থাকুন। আমি এখন অফিসে যাচ্ছি। গাড়ির চাবি কোথায়? গাড়ির চাবি হ্যাঁ ওই ঘরে মনে হয়। দেখো দেখি। বাবাই কোথায়? বাবাই বাবাই তোমার সাথে যাওয়ার জন্য রেডি। মোবাইল নিয়েছো? হ্যাঁ বাবাই, আমি এখন আসি তাহলে। টাটা দাও, বাবাকে টাটা দাও। মোটরসাইকেল নেবে? আস্তে আস্তে, দেরি হলে কিছু খেয়ে নিও। কেন, গরম লাগছে? যেটা পাতলা আছে। গরমও পড়েছে সকালে, কেমন একটা গরম, বৃষ্টি গরম। যাও, সাবধানে যেও, আর দুপুরে আসতে দেরি হলে কিছু খেয়ে নিও। মা, ভাই কি খাচ্ছে? এই যে ভাইকে সুজি খাওয়াচ্ছি। এইমাত্র ওরা ঘুম থেকে উঠলো, ওরা ঘুমিয়েছিল। যেহেতু স্কুল নাই ঐশীর, ওই জন্য আমি ওকে ডাকিও নি, ও আরাম করে ঘুমাচ্ছিল, একটু আগে উঠেছে। এখন বাবুকে খাওয়াচ্ছি, বাবুকে খাওয়াবো, খাওয়ানোর পর ঐশীকে ভাত খেতে দেবো। ঐশী ভাত খাবে না বিরিয়ানি খাবে? বিরিয়ানি খাবো। আচ্ছা, বিরিয়ানিটা একটু গরম করে তোমাকে দিচ্ছি, ঠিক আছে? আমার ভাই একটু কিউটি খেয়ে ভাই নে। কি খায়? কলা কি খায়। খাও? তুমি কলা খাও? হ্যাঁ, আমি কলা খাই দিদি, আমি মজা করে খেতে পারি। আর কলাগুলো এত মিষ্টি, ভাই খুব পছন্দ করে। তুমি একটা খাবে, হ্যাঁ? আচ্ছা, তুমি তো ভাত খেয়ে একটা কলা খাবে, ঠিক আছে? ওকে। তো ওদের খাওয়া দাওয়া করাই, তারপরে আবার আসছি। লেখা কমপ্লিট না কেবল লিখতে বসছো? দেখা কমপ্লিট, আর একটা আছে, এখানে লিখব। ওই হচ্ছে প্রশ্নগুলো সবগুলো কমপ্লিট করে ফেলো। এখন তো স্কুল হচ্ছে না, আবার শুনছি করোনা। তোমাদের স্কুল যদি আরও লেটে মানে খোলে তাহলে তো আরও সমস্যা। এর আগে প্রিপারেশানগুলো নিয়ে নাও, পরীক্ষার প্রিপারেশান। স্কুল খোলার পরই তো পড়বে। অনেক দিন আসলে বাড়ি ছিলাম, পড়াশোনা আর বেড়াতে গেলে তো পড়াশোনা হয় না, এটা সবাই জানেন। আর ওরা ছোট মানুষ, ওরা বেড়াতে গেলে একদমই পড়তে চায় না, তো ওদের একটু পড়তে বসিয়েছি। মাঝে ওর পিসিমণিরা আসছিলো, সে সময় তো সেরকম পড়াশোনা হয় নাই, এখন একটু পড়তে বসিয়েছি। এগুলো কমপ্লিট করে ফেলবো। দেখা গেল করোনার জন্য হয়তো স্কুলটা আরও পিছিয়ে দেবে। ওদের ছুটি এমনি 23 তারিখ পর্যন্ত আছে, তারপরে আরও হয়তো পিছিয়ে দেবে, তখন আরও সমস্যা। সিলেবাসটা কমপ্লিট করতে হবে, তো ওদের পড়াশোনা করাই। খাওয়া দাওয়া করছো? রুটি মচমচা হয়েছে? ভিউয়ার্স, ওকে একটু পড়াশোনা করালাম, তারপরে সকালে নাস্তা করাচ্ছি। কালকের একটু মাংস ছিল, সেই মাংস দিয়ে বলছে মা একটু রুটি বানিয়ে দাও। আমি একটু রুটি খাই, ওর জন্য 2টা রুটি বানিয়েছি। রুটি দিয়ে ও খাওয়া দাওয়া করছে, তারপরে আমি খাওয়া দাওয়া করবো, তারপরে দুপুরে রান্নায় চলে যাব। খাও বাবা, তাড়াতাড়ি খাও, প্রায় 10টা বেজে গেছে, রান্না করতে হবে। তুমি খাওয়া দাওয়া করে ভাইকে ধরবে, আমি রান্না করব, ঠিক আছে? কি রান্না করছো? রান্না আজকে দুপুরে রান্না হচ্ছে কলার মোচার ঘন্ট আর কচু দিয়ে তরকারি রান্না করেছি। রান্না করে কেবল নামালাম, তরকারি আমার অলরেডি হয়ে গেছে। আর রান্না করছি কলার মোচার ঘন্ট। কলার মোচার ঘন্ট বেশি খুব পছন্দ করে, আর এটা অনেক পুষ্টিগুলো আছে। বাবু কি করছে বাবা? বাবু তো খেলা করছে। খেলা করছে? আচ্ছা, ভাইকে দেখো, আমি রান্না কমপ্লিট করে নিই, তারপর ভাইকে স্নান করাবো। আচ্ছা, ঠিক আছে? এই হয়ে গেছে আমার কলার মোচার ঘন্ট, ফ্রাই হয়ে গেছে। এখন একটু মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আমার কলার মোচাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন সুন্দর একটা ভাজা ভাজা সেন্ট বের হয়েছে। এখন আমি এখানে আটা গুলিয়ে রেখেছিলাম, একটু আটা, যেহেতু কলার মোচাটা একটু ঝরঝরে হয়, এই জন্য আটা একটু গুলিয়ে রেখেছি। এইটা এখন আমি কলার মোচার এই ঘন্টে দিয়ে দেবো, তাহলে মোচাটা একটু আঠালো আঠালো হবে, মানে ঝরঝরে ভাবটা হবে না। এখন সুন্দর করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ এই হালকা আঁচে রেখে দেবো, তারপর নামিয়ে ফেলবো। রেডি আমার কলার মোচার ঘন্ট। আপনারাও বানিয়ে খেতে পারেন বাসায়।
আর এই কলার মোচাটা আমার অনেক ফেভারিট একটা খাবার। একটু ঢাকা দিয়ে দেব। একটু ঢাকা দেওয়ার পর 2-3 মিনিট পর নামিয়ে নেব। ভিউয়ার্স, আমি খেতে বসেছি। আজকে ঐশীর বাবার আসতে দেরি হচ্ছে, ফোন করে বললো যে তুমি খেয়ে নাও, আমার অফিসে একটু কাজ আছে, ওর আসতে আসতে লেট হবে। ভাইকে একটু খাওয়াই দিলাম, তারপর আমি খেতে বসেছি। আজকে রান্না করেছিলাম মাছ ভাজি রান্না করেছিলাম। বাড়ি থেকে মাছ এনেছিল, মাছগুলো অনেক স্বাদি। মাছগুলো ভাজি করেছিলাম, কলার মোচার ঘন্ট করেছি, আর এখানে মুখি কচু দিয়ে কই মাছ দিয়ে তরকারি রান্না করেছি। এটাই আমাদের আজকে দুপুরের মেনু। মাহিকে একটু খাওয়াই দিলাম, ও বাবু ঘুমাচ্ছিল, ওর খাওয়া কমপ্লিট, এখন আমি খাবো। মাহি বাবাকে ফোন দিয়েছিলাম, ওর অফিসে একটু ব্যস্ত, বললো যে তুমি খাওয়া দাওয়া করে নাও, তো আমি খেতে বসেছি। বাবা আজকে তো দেরি করে আসলে। আজকে একটু কাজ ছিল। ও কয়বার তোমার মেয়ে তোমার ফোন দিচ্ছে? 2বার ফোন দিয়েছে আমার মেয়ে আমাদের। কখন আসবে, দেরি হচ্ছে কি জন্য, এত দেরি হচ্ছে কি জন্য, কাজ এত কেন, কথা। কেমন? খাইছো বাবা? খাইছি। মা খাইছে? হ্যাঁ খাইছে। ফোন হয়ে গেছে আজকে। ও 6টা বাজে। বাবাই কি করে তুমি? 10 দিনের কাজ একদিনে হয়ে গেল না? কোথায় বাবাই, ছুটির কোথায়? কাজ আজকে পুরো সারা দিন। কোথায় বাবা? বাবাকে দেখছো, হাসি বেরোচ্ছে। বাইরে বৃষ্টি পড়ছিল, আমি ভাবলাম বাইরে যাবো একটু, বাইরে তো যেতে পারলাম না। মাকে বললাম পাপড় ভিজে দিতে, এবার সবাই মিলে খাবো। জয়িতা দিদিকে মিস করছো না, তাই না? পরশুদিন জয়িতা দিদি, পিসিমণি সবাই মিলে আমরা পাপড় খাচ্ছিলাম। আজকে দিদিরা নাই, তা দিদিকে ফোন দিয়েছিলে? কলিয়ে পড়েছিল। তাই দিদি বাসায় আছে না পড়তে গেছে? প্রাইভেটে গেছে। তাই আচ্ছা, পাপড় খাও, বাবাকে একটু দাও, ঠিক আছে? ওকে। আজকে তো বৃষ্টি না হলে বাইরে নিয়ে যেতাম, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, বাইরে যেতে পারলাম না। দিনটা ভালোই ছিল, হঠাৎ করে অনেক বৃষ্টি এই সন্ধ্যার টাইমে। আবার তো শুনছি 3-4 দিন রেগুলার বৃষ্টি হবে, এই জন্য বাইরে যেতে পারিনি। মেয়েটা বায়না ধরেছে পাঁপড় ভেজে দাও, পাঁপড় ভেজে দিলাম। এখন খাওয়া দাওয়া করুক, তারপরে সন্ধ্যার বাতি দেব। কি করছো বাবা তুমি? খেলা করছো? খুব খুশি বাবু, আজকে খুবই খুশি। এই যে মাহির এই ব্যান্ডগুলো নিয়ে এসেছিল, সেগুলো নিয়ে ও খুব মজা করছে, সব ছিটাতে পেরে আরো খুশি। যত এক জায়গায় করে দিচ্ছি সব ছিটাচ্ছে, সবগুলো ধরার চেষ্টা করছে, খুব খুশি। দিদির এগুলো তোমার খেলনা মনে হচ্ছে? এসব তোমার খেলনা? তুমি এগুলো খেলনা মনে করছো? এগুলো দিদির ব্যান্ড। ভিউয়ার্স, ওরা ভাই বোন খেলাধুলা করছে। মাহির এই ব্যাটগুলো নিয়ে ও খেলতে খুব পছন্দ করে, ও বসে বসে দেখুন। আর যত বড় হচ্ছে ততই দুষ্টু হয়ে যাচ্ছে, হ্যাঁ ততই দুষ্টু হয়ে যাচ্ছে। তো অনেক কিছু দেখছে, যত বড় হচ্ছে অনেক কিছু শিখছে, নতুন নতুন অনেক কিছু শিখছে। দাদা বলতে পারে, নানা বলতে পারে, মা বলতে পারে। না বাবা, তুমি অনেক কিছু বলতে শিখে গেছো। তো ভিউয়ার্স, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন।